হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এভাবে সেম রেসিপি ফলো করলে আপনার চায়ের প্রশংসা সবাই করতে বাধ্য হবে। ফার্স্টে 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি, নিয়ে জাল করে ঘন করে নিব। দুধ যত বেশি জাল করে ঘন করে নেওয়া হয় চার টেস্টটাই তত বেশি ইয়াম্মি হয়। দেন একটা কাপে 1 চা চামচ কফি মিট নিচ্ছি। তারপরে দুধ জাল হওয়ার সময় 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে গরুর দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে ঘন করে নিব। দেন কিছু বাদাম আমি কেটে কুচি করে নিয়েছি, কুচি করে শেষে নিয়েছি। বাদামগুলো দুধ জাল হওয়ার সময় দিয়ে দিব। তার আগে আমি কাপের মধ্যে জিরো কল দিয়ে দিচ্ছি। যে কেউ চিনি খাইলে চিনি দিতে পারেন, আমার মনে হয় জিরো কল দিলে চার স্বাদটাই চেঞ্জ হয়ে আসে, অনেক ইয়াম্মি লাগে, তাই আমি জিরো কল দিচ্ছি। এবং চেঁচে নেওয়া বাদামগুলো দুধের ভিতরে দিয়ে জাল করে নিচ্ছি। এতে করে চার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় এবং খেতে অনেক ইয়াম্মি লাগে। বাদাম দিয়ে দুধটা জাল করে ঘন করে নিব। তারপরে কিছু পরিমাণে বাদাম আমি কেটে কুচি করে রেখেছি। আর আগের থেকে জাল করা দুধের থেকে আমি মালাই আলাদা করে রেখেছি। যখন চাটা সেঁকে নেব তখন উপর দিয়ে মালাই ও বাদাম দিয়ে দিব। দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। যত বেশি ঘন হবে তত বেশি বাদামের ফ্লেভারটা মিশে যাবে এবং খেতেও ইয়াম্মি লাগবে। তারপরে 2 চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। লিকার হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। জালটা মিডিয়াম করে দিব। তারপরে এই যে বাদাম কুচিগুলো আমি রেখে দিচ্ছি একপাশে। চাটা সেঁকে নিব। চাটা সেঁকে নিয়ে চার উপরে মালাই ও বাদাম কুচি দিয়ে দেব। ব্যাস হয়ে গেল 1 কাপ পারফেক্ট মালাই চা।